নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। রোজকার মতো আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি, কিন্তু বন্ধুরা আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, আর হয়তো আমার মায়ের জন্য খুব স্পেশাল। তো বন্ধুরা দেখো, রোজকার মতো কাজগুলি শুরু করে দেই। তো আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠি বন্ধুরা, আর ঘুম থেকে উঠতে প্রায় 7:30টার মতো বেজে গিয়েছিল, আর তারপর কাজে ধরতে ধরতে প্রায় 8টা, 8:30। তো বন্ধুরা কাজে যখনই ধরি না কেন, যখন একসঙ্গে সব কাজগুলি সেরে নিই, তখন খুব তাড়াতাড়ি কাজগুলি ইজিলি হয়ে যায়। আর আমি না আগে থেকেই প্ল্যান করে রাখি কিভাবে কাজগুলি গুছিয়ে করা যায়। তো বন্ধুরা আমাদের রুমটা বেশ টিপটপই আছে গো, তবু ভাইয়ের রুমটা একটু হালকা ক্লিন করে নিচ্ছি, এই তো মুছামুছি। ভাইয়ের রুমটাও এমনিতেই গুছানোই আছে। তো ভাই যেহেতু রোজ বাইরে যায়, তাই ভাইয়ের কাপড় চোপড়গুলি তো একটু এলোমেলো থাকবেই বন্ধুরা। তাই ভাইয়ের রুমে রোজ সকালে আমাকে যে কাজটা করতেই হয় সেটা হয়েছে বিছানাটা গুছানো আর ভাইয়ের কটা জামা কাপড় গুছিয়ে রাখা। তো এই কাজগুলি প্রতিদিনই করতে হয়। এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ব্লগটা দেখে থাকো, প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া কখনোই আমি উপরে উঠতে পারবো না। তো বন্ধুরা ভাইয়ের রুমটা গুছিয়ে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল, এই তো 10টা, 10:30টার মধ্যে। তারপর দেখো বন্ধুরা, স্নান টান সেরে চলে আসলাম বারান্দাতে, আর মা দেখো আমারও আগে স্নান টান সেরে পুজো দিয়ে দিচ্ছে। সেই স্নান টান করার পর বন্ধুরা আমি আর ক্যামেরাই অন করলাম না, আর এই মাত্র দেখো আসলাম, তাও আবার একটা বার্থডে কেক নিয়ে। তো বন্ধুরা যেই বললাম না আমার আজ একটা স্পেশাল দিন, তো সেই দিনটা হয়েছে আজকে আমার জন্মদিন। তো দেখো বার্থডে সেলিব্রেশন করার তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে ভাই বার্থডে কেক নিয়ে আসে, বেলুন টেলুন অনেক কিছু নিয়ে আসে। তো গতবারও ভাই সেম করে এমন একটা সারপ্রাইজ রেখেছিল আমার জন্য, আর এইবারও। তো বন্ধুরা আমি একটা ধারণাই করেছিলাম যে ভাই আমার জন্য কিছু না কিছু করবে। তো আমি আর কোনো বায়না করিনি, এমনি তো আমার বায়নাটা একদমই কম বন্ধুরা, আর মাও কিছু বলেনি, কারণ এমনিতে আমাদের ঘরের কাজে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। তো মাও আর কিছু বলেনি, আর ভাইও মাকে কিছু বলেনি। তাই মা একটু বলছে যে আগে যদি বলতি তাহলে তো আমি একটু পায়েস টায়েস করতে পারতাম। তো বন্ধুরা যেহেতু পায়েস করা হয়নি, ভাই একটু করে খিরতুয়া বা ছানার পায়েসও নিয়ে এসেছিল আমার জন্য। জুই, সুবন, আমরা তিনজনে মিলে বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। আর ভাইয়ের স্কুলে কালকে রেজাল্ট, যার জন্য ভাই এখন মার্কশিট রেডি করছে বন্ধুরা। আর মনিও এসে বসে আছে, আর মাও এসে বসে আছে। মা চা করেছে, মনি আর মা চা খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো কাকার বুনুও চলে এসেছে, ওরা গিয়েছিল এক জায়গায় হরিনাম সংকীর্তনে। তো দেখো কাকা আমার জন্য এখানে একটা গিফট এনেছে। তো বনু বলছে এখন না, আর কাকা বলছে যে দিয়ে দেবো। তো বনু বলছে না না এখন না, এখন না, বার্থডের সময় দেবে। তো বন্ধুরা দেখেই নিলে কাকা কি গিফট এনেছে আমার জন্য। তো এখানে দেখো বনু এসে হেল্প করছে বেলুন ফুলাতে। তো আমরা সবাই মিলে এখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা
বন্ধুরা দেখো এখানে আমি একটা ড্রেস চেঞ্জ করে নিলাম, আর এই যে নিচে প্লাজোটা, তো সেই প্লাজোটা কিন্তু বন্ধুরা নতুন নিয়েছি, আর টপটা তো আগেরই পুরনো, এটা টপ না বন্ধুরা, একটা কুর্তি। তো এখানে দেখো রুমটা আমি ডেকোরেশন করে নিয়েছি, বেলুন দিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা কেমন হয়েছে প্লিজ বলবে। তো আমি একা করিনি, জুই সুবন বোনু তিনজনই আমাকে হেল্প করেছে। তো তারপর এখানে দেখো অনেকগুলি বেলুন লাগিয়ে দিলাম। তো ভাই কিন্তু কোনো কিছুতে হেল্প করতে পারছে না, কারণ ভাই মার্কশিট তৈরি করছে, আর সমস্ত কিছুর আয়োজন কিন্তু ভাই করলো। Happy birthday to you. Happy birthday, dear Iti. Happy birthday to you. Happy birthday to you. তো বার্থডে কেক তো কাটা হয়ে গেল বন্ধুরা, আর এখন সবাইকে একটু একটু করে আমি বার্থডে কেক খাইয়ে দেবো। তো দেখো এখানে কারোরই এত ভালো ড্রেস পোশাক পরেনি, যেহেতু আমাদের বাড়ির মধ্যেই বন্ধুরা, আর কাউকে বলাও হয়নি, সেহেতু এটা একটা সারপ্রাইজ ছিল বন্ধুরা। তো পাড়া থেকেও কাউকে বলা হয়নি, আমাদের বাড়ির মধ্যেই যে আছে। আর ঠাম্মা দাদুও বাড়িতে নেই বন্ধুরা, তো ঠাম্মা দাদু গেছে পিসির বাড়িতে। তো দেখো সবাইকে দিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম, আর ক্যামেরাম্যান মেইন হয়েছে যে জুই, তো ওকে খাওয়াতে ভুলে গিয়েছিলাম। তারপর ওকেও খাইয়ে দিলাম কেকটা, আর তারপর মুখে দেখো ক্রিম মাখামাখির পর্ব চলছে। তো বন্ধুরা আমাদের পরিবারটা কিন্তু অনেকটা মজার, সত্যি বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না আমাদের পরিবারটা কতটুকু স্পেশাল আর কতটুকু মজার। আমরা সবাই মিলে একটা প্রোগ্রামে অনেকটা মজা করি। কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে, আমাকে তো দিয়েছে, সঙ্গে সুবনকে কেন এতটা ভূত করলো সবাই মিলে বুঝতে পারলাম না। তো বন্ধুরা সুবনকে আর আমাকে পুরো মুখে কেক মাখিয়ে দিয়েছে সবাই। আমার না হয় বার্থডে, কিন্তু সুবনকে। তারপর দেখো এখানে বোনু আমাকে গিফটটা দিয়ে দিল। তো সত্যি গিফটটা আমার অনেকটা চয়েস হয়েছে। তো বন্ধুরা সব মিলিয়ে আমার অনেকটা ভালো লাগলো আজ, অনেকটা। দিনটা যেমনি স্পেশাল ছিল বন্ধুরা, তেমনি আরও স্পেশাল হয়ে গেল। তো ওই যে বললাম পায়েস করিনি, তো এখানে ভাই ছানার পায়েস এনেছিল, তো আমার মুখে দিয়ে সবাইকে একটু খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো বার্থডে টার্থডে শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে, বাই।